নবীজি বলেন অতীতের যত উম্মত যত নবী তারা ইবাদত করার জন্য নির্দিষ্ট ইবাদতখানায় যাওয়া লাগতো। নবী ইবাদত করবে, ইবাদতখানায় যাওয়া লাগবে। উম্মত ইবাদত করবে, ইবাদতখানায় যাওয়া লাগবে। আমাদের নবী বলেন আমাকে আমার উম্মতের জন্য সারা পৃথিবীর যত জমিন আছে এই সারা পৃথিবীর জমিন আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা মসজিদ বানায়া দিয়েছেন। জুইলাত বানানো হয়েছে লি আমার জন্য আল আরদু জমিন মসজিদা মসজিদ ওয়া তাহুরা, সারা পৃথিবী আমার জন্য আমার উম্মতের জন্য পবিত্র বানিয়ে দেওয়া হয়েছে। ফাইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাহ ফালইউসাল্লি, অতএব আমার উম্মতের কারো যদি নামাজের সময় হয় সে তখন যদি দেখে যে আশেপাশে কোনো মসজিদ নাই, অনেক দূরত্বে কোনো পানিও নাই, আমার উম্মত ওই পবিত্র মাটিতে তায়াম্মুম করে ওই পবিত্র মাটিতেই নামাজ পড়ে নিলে আল্লাহ তাআলা তার নামাজ কবুল করে নেবেন। বলেন তো এই নামাজটা অতীতের কোনো উম্মত পড়লে কবুল হবে? কারণ তারা ইবাদত মসজিদে করতে হবে না জমিনে করলেও হবে? তাদের নির্দিষ্ট ইবাদত খানায় ইবাদত করতে হবে, যেখানে সেখানে তারা ইবাদত করলে হবে না। অথচ আমি আপনি সফরে বের হলাম, হঠাৎ এমন এক জায়গায় গেলাম আশেপাশে মসজিদ নাই, ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই, ওখানে আমরা তায়াম্মুম করে ওই জমিনের মধ্যে নামাজ পড়লে নবী বলে সমস্যা নাই, ওই জমিনও তোমার জন্য মসজিদ। অতীতের উম্মত ইবাদত খানায় ইবাদত করা লাগতো, তুমি ওই জমিনে ইবাদত করলেও আল্লাহ। বাংলাদেশ মুজাহিদ কমিটি গাজীপুর সদর মেট্রো থানার উদ্যোগে আয়োজিত বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের প্রধান মেহমান আমিরুল মুজাহিদিন আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া হান্নু, কাউন্সিলর ২৬ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। গুরুত্বপূর্ণ আলোচনা করবেন দেশের খ্যাতনামা শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ। আজকের মাহফিলের সভাপতি আলহাজ মুফতি আব্দুল মান্নান, মোহতামিম জামিয়াতুল মনসুর বাংলাদেশ গাজীপুর, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত হজরত উলামায়ে কেরাম, বিশেষ মেহমানবৃন্দ, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই বিশাল ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পেশ করলাম। সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। গোটা জগতের জন্য রহমত হিসাবে আমি আপনাকে পাঠিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টিজীবের সকলের জন্য রহমত, মানুষের জন্য রহমত, পাশাপাশি তিনি হাইওয়ান জানোয়ার তাদের জন্য রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করলেন ১২ই রবিউল আউয়াল, কেউ বলেন ৮ই রবিউল আউয়াল বা ৯ই রবিউল আউয়াল, কেউ বলেন ১২ই রবিউল আউয়াল পৃথিবীতে আগমন করেছে। যেই বারে আগমন করেছেন সেই বারটা ছিল সোমবার। মুসনাদে আহমদের হাদিস ৪ নম্বর খণ্ড ১৭২ নম্বর পৃষ্ঠা, বুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। সোমবার দিন যে জন্মগ্রহণ করলেন, এই জন্মগ্রহণ করার বারটা হলো সোমবার। সোমবার প্রতি সপ্তাহে পাওয়া যায়, প্রতি সপ্তাহে একটা বার আছে সোমবার।
সহিহ মুসলিমের বর্ণনা, 11,1162 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিদ্দাহ, আল্লাহ রসুলকে সারা বছর রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। নবীজি জবাব দিলেন, লা সামা ওয়ালা আফতারা। কোন ব্যক্তি যদি সারা বছর ধারাবাহিক নফল রোজা রাখে, নবী বলেন এই ব্যক্তি রোজা রাখেও নাই, রোজা ছাড়েও নাই। কি বললেন? রোজা রাখেও নাই, রোজা ছাড়েও নাই। মানে এই রোজার ব্যাপারে নবী উৎসাহ দেন নাই। ওয়াসুইলা আন সাওমি ইয়াউমাইন ওয়া ইফতারি ইয়াউমিন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 2 দিন রোজা রাখে, 1 দিন রোজা না রাখে, এর মানে মাসে 20টা রোজা, 10 দিন গ্যাপ, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, আইয়ুনা ইউতিকু যালিকা, মাসে 20টা নফল রোজা আর 10 দিন নফল রোজা না রাখা। নবী বলেন, আমাদের মধ্যে এই রোজা রাখার শক্তি কে রাখে? এই রোজা রাখার সামর্থ্য কার আছে? কেউ যদি মাসে 20টা নফল রোজা রাখে, 10 দিন নফল রোজা না রাখে, তার এই রোজা কোনো সমস্যা নেই, আদায় হবে। যে নবীজি বলেন এই শক্তি কয়জনের আছে? 20টা নফল রোজা প্রতি মাসে রাখবে। এর মানে এটার ব্যাপারেও নবী উৎসাহ প্রদান করে নাই। ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমাইন, প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 1 দিন রোজা রাখে, 2 দিন রোজা না রাখে, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। এর মানে মাসে 10টা নফল রোজা আর যদি 20 দিন গ্যাপ দেয়, এই রোজার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। আগেরটা ছিল 20টা নফল রোজা, 10 দিন গ্যাপ, আর এটা হলো 10টা নফল রোজা, 20 দিন গ্যাপ। নবীজি জবাব দিলেন, লাইতা আন্নাল্লাহা কাওয়ানা লিযালিকা, আমার আশা এই রোজা রাখার শক্তি যদি আল্লাহ আমাদের সকলকে দান করতেন। এর মানে এটার ব্যাপারে নবীর উৎসাহ আছে। আপনি মাসের 2টা গ্যাপ দিয়ে একটা নফল রোজা রাখবেন, আজকে রাখলেন, আবার 2 দিন গ্যাপ, আবার রাখলেন, আবার 2 দিন গ্যাপ। নবীজি বললেন এই রোজা রাখার শক্তি যদি আমাদের সবাইকে আল্লাহ দিতেন, কতই না ভালো হতো। এর মানে এটার প্রতি নবীজির উৎসাহ আছে। এরপর প্রশ্ন করা হলো, সুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব, কেউ যদি মাসে এমন করে রোজা রাখে, 1 দিন একটা নফল রোজা রাখে, আর পরের দিন আবার না রাখে, আবার রাখে, আবার না রাখে, এর মানে মাসে 15টা রোজা আর 15 দিন গ্যাপ। একটা রাখবেন, একটা আবার রাখবেন না, আবার রাখবেন, আবার গ্যাপ, আবার রাখবেন, আবার গ্যাপ। তো মাসে রোজা হয় কয়টা? 15। আবার রোজা ছাড়া হয় কয়দিন? 15। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, যাকা সাওমু আখি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তো আমার ভাই দাউদ নবীর রোজা। এই রোজা আমার ভাই দাউদ নবীর রোজা। এক হাদিসে আসছে, কতই না উত্তম রোজা দাউদ নবীর রোজা, কতই না উত্তম রোজা দাউদ নবীর রোজা। তাহলে এটার ব্যাপারেও উৎসাহ আছে। আবার মাসে 10টা নফল রোজা আর 20 দিন না রাখা, এটার ব্যাপারেও উৎসাহ আছে। এবার প্রশ্ন করলেন, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইনি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, কেউ যদি সোমবার রোজা রাখে, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবীকে জিজ্ঞাসা করা হলো সোমবারে রোজার ব্যাপারে। নবীজি জবাব দিলেন, ইয়াউমুন বুলিতু ফীহি, সোমবারে রোজা রাখবা এই জন্য কারণ সোমবারে আমি, কিবারে জন্ম? তো সোমবার মাসে 1 দিন, বলেন সবাই, বছরে 1 দিন নাকি সপ্তাহে 1 দিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের আমল বাৎসরিক হলো না সাপ্তাহিক? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের আমল কি বাৎসরিক না সাপ্তাহিক? আমল কি খাওয়া না না খাওয়া? তাহলে উল্টা হয়ে গেল, বাৎসরিক যেটা সেটাতে খাওয়া হয়, আর সাপ্তাহিক যেটা, এটা যারা প্রকৃত আশিক রাসূল হবে তারা কি করবে? প্রতি সোমবার রোজা রাখবে, এই নিয়তে যে আমার হাবিব সোমবার দিন জন্মগ্রহণ করছে, তাই তিনি রোজা রেখেছেন।
আমি নবীকে প্রকৃত অর্থে ভালোবাসি, মহব্বত করি, তাই আমরা চেষ্টা করব যেন প্রতি সোমবারে আমরা রোজা রাখতে পারি। তাহলে এটা হবে রসুলের প্রতি আমাদের ভালোবাসা, মহব্বত প্রদর্শন করার সুন্নাহ পদ্ধতি। কি পদ্ধতি? তাহলে বলেন তো, বাৎসরিক জন্মদিনের আমল এটা কি সুন্নাহ